কদম পাকে চুমো খাবো, কদম পাকে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, দিদার পাইলে নিরা, সকলে সকলে পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, হিজাজেরি উপকূলে, আল্লাহু আকবার বলুন। এই সাউন্ডে ওয়াজ হবে না বাবা। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, বাংলা থেকে সালাম দিলে, ইন্ডিয়া থেকে সালাম দিলে, পাকিস্তান থেকে সালাম দিলে, নবী নিজের কানি শুনতে পান, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, দিদার পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ও আমি কদম পাকে চুমো খাবো, কদম পাকে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, দিদার পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আগো মুসলমান ইমানদার, নবীর আশিক, নবীর প্রেমিকগণ, দিলের কানটা খুলিয়া শুনিয়া লন, কেননা আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণীর শানে কোনদিন মিথ্যা হয় না, হবে না, হতে পারে না। কেননা আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিয়া আল্লাহ পাক কোরআনে করেছেন ঘোষণা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন দুনিয়ার মানুষের, আরে ও জিন ইনসান সম্প্রদায়, শুনুন শুনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত আখিরি নবী জবানে যেই সমস্ত কথাগুলো তোমাদের জন্য বলেছেন করেছেন, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা কওয়া। এই জন্য নবী আলাইহিস সালাতু সালাম যখন কথা বলতেন, ভাষণ দিতেন, ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামরা চাতক পাখির মতো নবীজির দিকে তাকায় থাকতেন, চাতক পাখির মতো নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা ছিলেন গরিব, অধিকাংশ সাহাবীরা গরিব ছিলেন। এবার নবী আলাইহিস সালাতু সালাম কিছু গরিব সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার জলিল কদর সাহাবীরা, তোমরা আসর পড়লা, মাগরিব পড়লা, ইশা পড়লা, আরে তারপরেও আমার সঙ্গে আসো, তোমাদের বাড়ি থেকে কোনো কাজ নাই, তোমাদের পেটে কি কোনো ক্ষুধা নাই? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনেলন, আমরা যতক্ষণ সাহাবীরা আপনার চেহারার দিকে তাকায়া থাকি, ততক্ষণ আমাদের পেটের খিদা নিবারণ হইয়া যায়। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা কোন মারহাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শোনো বাণী বাবা সুন্দর কাহিনী,
জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর কাঠের নাম, যাকে ধরে খুতবা দিত রসুল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ হইল সকল সাহাবাই কেরাম বলো না, হতভাগ হইল সকল সাহাবাই কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরো জোরে বলেন মারহাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর কাঠ মসজিদে নববীতে ছিলেন। অতঃপর মসজিদে নববীর কাজ যখন শুরু করা হলো, সংস্কারের কাজ শুরু করা হলো, ওই কাঠটা সরে রাখা হলো। নবীজি মিম্বরে অন্য একটা মিম্বরে বসে এবার কথোপকথন করছেন, কিন্তু কান্নার আওয়াজ আসতেছে ভেসে। আল্লাহর নবী বললেন, কান্নার আওয়াজ কোথা থেকে আসে, কোথা থেকে আসে, কোথা থেকে আসে? এবার সাহাবায়ে কেরামরা খুঁজে খাজে দেখে কোথাও কেউ কান্দাকাটি করে না, তারপরেও কান্নার সাউন্ড কানে আসে, থামে না। দিয়ে দিবে তার সেই আল্লাহ বান্দি, আল্লাহর বান্দা বান্দি তিনটা পুরস্কার পাবে। কয়টা? আল্লাহু আকবারের ধ্বনি যে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে দেয়া দিবে গো, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তিনটা পুরস্কার দেয়া দিবে। এক নাম্বার পুরস্কার হলো ওই বান্দার জীবনে হার্টের রোগ হবে। হার্টের রোগ হবে না, কিন্তু বর্তমানে হার্টের রোগী কম না বেশি? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, অন্তর মদিনার আগুন, অন্তর মদিনার আগুন জ্বলছে ধিকে ধিকে রে, আগুন নিভে না। জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, আগুন নিবে না রে। ওগো মুসলমান ইমানদার যারা আল্লাহু আকবারের ধ্বনি দেয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের পুরস্কার স্বরূপ এক নম্বরে তাদের হার্টের রোগ থেকে মুক্ত রাখে, হার্টের রোগ দেয় না। দুই নম্বরে আল্লাহু আকবারের ধ্বনি দুনিয়ার জমিনে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ও বান্দার কলবে ঈমান পয়দা করে দেয়, শয়তান দূরীভূত করে দেয়। তিন নম্বরে ওই আল্লাহর বান্দার জায়গা জান্নাতের ভিতরে দিয়া দেয়। ও নবীর আশিকেরা পাগল পারাদিসে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন দয়াল নবী, চলে গেলেন আল্লাহর বাড়ি রে। ওরে এক রজনী সাত আট বছর হইল, কেউ তো বুঝলো না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, চলে গেলেন তোর পাহাড়ে গো।
আরে পাহাড় পুরে সুরমা হইল নবী মুসা পুরল না প্রেম তো মরে না। ও নবীর আশিকেরা পাগল পারা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর আশিক যারা, আল্লাহর নবীর প্রেমিক যারা, এই সমস্ত কথা তাদের অন্তরে ব্যথা লাগে, কলিজায় ধাক্কা লাগে। আর আল্লাহর নবীর আশিকগণ, প্রেমিকগণ এইরকম অনুষ্ঠানের ভিতরে তারা পারি জমায়া বসিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখনো মুসলমান ইমানদার যেই সমস্ত আল্লাহর নবীর আশিকগণ এই মাইকের আওয়াজ শুনতেছেন, অযথা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে